আমি একদম গাছ খেজুরের গুড় উৎপাদন করি এবং নিজেই গাছ করি এবং আমার এখন বর্তমান গাছ আছে 82টা মতো। 82টা গাছ। হ্যাঁ, এই গাছের রস কাটিয়ে আমি নিজে জ্বালাই, নিজে গুড় বানাই এবং নিজে বিক্রি করি। এতে আমার সংসার পুরো আল্লাহর রহমতে হয়। 150 গ্রাম যদি প্রকৃত খিচুড়ি গুড় খাওয়া যায় তাহলে শরীরের ঐতিহ্যটা দ্বিগুণ বেড়ে যাবে, সতেজ সতেজ হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, ক্লান্তি কেটে যাবে। খেজুরের গুড় এমনই একটা জিনিস এখন আমার বাংলাদেশের ভিতরে মানে থাকছে না, এরকমই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যারা আমার কাশিবৃন্দ ভাইরা আছে সবই মুরব্বী, আমরা যুবক কোনো ছেলেপিলে আমরা আর পাচ্ছি না। ধন্যবাদ। বলেন, এটা আমাদের আসলে উত্তর দিতে হবে যে আমাদের কি আছে, চিনি দেয় কেউ, মিষ্টি দেয় কেউ, আবার বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য নিপা ভাইরাস কিভাবে দূর করা যায়? আপনারা জানেন যে খেজুর যে আপনারা রস সংগ্রহ করেন, ওইখানে বাদুড় বলে, বাদুড়ের লালা, বাদুড়ের যে লালা আছে, মানে বাদুড়ের ছোট বা লালা, এর মধ্যে নিপা ভাইরাসের জীবাণু থাকে। ওই বাদুড় যদি আপনার ওই যে রসের যেখান থেকে রস সংগ্রহ করে ওই জায়গায় অনেক সময় জিহ্বা দিয়ে চেটে যায় অথবা ওখান থেকে রস খায়, তাহলে ওই নিপা ভাইরাসটা ওই হাড়ের ভিতরে চলে যাবে, রসের মধ্যে উঠে যাবে। তাহলে ওই নিপা ভাইরাসটা যদি যায় তাহলে ওই নিপা ভাইরাস দূর করা যায়। কিভাবে দূর করা যাবে? নেট বেঁধে দেবেন, তাহলে আর আচ্ছা। তারপরে রিস্ক থেকে যায়, এটা খুব ভালো বলেছে। যদি আমরা একটা নেট বেঁধে দিই বা ওই যে বাঁশের টটা করে টটা করে একটু সুন্দর করে ঢেকে রাখি তাহলে হবে। তারপরে রিস্ক থেকে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কাঁচা রস খাওয়া যাবে না। আমরা তো আল্লাহর নাম করে খাই, কিন্তু খেয়ে বিপদে পড়লে তখন আর মানে হয় না। এজন্য খেজুরের কাঁচা রস খাওয়া যাবে না। কিন্তু এই নিপা ভাইরাসটা দূর করা যাবে, এটা তাপ মানে জাল দিয়ে, জাল দিয়ে মানে টেম্পারেচার দিয়ে সাধারণত 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি তাপ দেওয়া হয় তাহলে নিপা ভাইরাস চলে যাবে। আপনাদের কারো যদি রস খেতে খুব ইচ্ছা হয় তাহলে একটু জাল দিয়ে দেবেন, জাল দিয়ে নিলে ওর মধ্যে ভাইরাস থাকলে মরে যাবে। তারপরে আপনি রস খেতে পারবেন। দেখুন টেস্ট খুব বেশি চেঞ্জ হয় না, ওই রসের মধ্যে লাগে। আচ্ছা, গুড়ের মান কি উপায়ে ঠিক রাখা যায়? পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে মাঝে মাঝে রোদে দিয়ে ভেজা চামচ বা হাত ব্যবহার না করে পরিষ্কার পাত্রে রাখতে হবে, মাঝে মাঝে রোদে দিতে হবে। হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না, চামচ দিয়ে। আচ্ছা, নষ্ট হয়ে যাওয়া গুড় কিভাবে চিহ্নিত করা যায়? গুড় নষ্ট হয়ে গেছে কিভাবে বুঝবেন? যে কালার দেখে, গন্ধ দেখে না স্বাদ দেখে? সবগুলোই হবে না, বর্ণ, গন্ধ, স্বাদ এগুলো চেঞ্জ হয়ে যাবে। কি মিশ্রিত করা হয়? চিনি। আচ্ছা, অপশন আছে, অপশন বলে চিনি, চিনি, রাসায়নিক দ্রব্য, সবগুলো। যে গাছের খেজুর ধরবে ওই গাছ থেকে রস তারপরে লাভ বলে পুরুষ গাছ, স্ত্রী গাছ, পুরুষ ও স্ত্রী উভয় কোনটা? খেজুর গাছে বেশি রস হয়, খেজুর গাছে পুরুষ গাছে, খেজুর গাছে, স্ত্রী গাছে, স্ত্রী গাছে হয়, পরে পুরুষ গাছে হয়। হ্যাঁ 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 প্রথমে হ্যাঁ, প্রথম দিকে মানে মৌসুমের প্রথম দিকে সেটা বলেন। প্রথম দিকে হ্যাঁ, যে গাছে খেজুর হয় ওই গাছের রস কম হয়। আচ্ছা আর যে গাছে খেজুর হয় না ওই গাছে প্রথমে হয় রস বেশি। আচ্ছা।
আচ্ছা 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 আপনারা কি একমত? কত লিটার রস থেকে 1 কেজি গুড় পাওয়া যায়? 1 কেজি গুড় পেতে হলে আমার কয় লিটার রস লাগবে? বলেন। এক ভার হ্যাঁ হ্যাঁ কতটুকু? 7 লিটার। 7 লিটার, আপনারা সবাই একমত? আচ্ছা, ওনার সাথে একমত আপনারা? 7 থেকে 10 সর্বোচ্চ 10 লিটারে। সাধারণ তাপমাত্রায় গুড় কতদিন সংরক্ষণ করা যায়? সাধারণ তাপমাত্রায় গুড় কতদিন সংরক্ষণ করা যায়? সাধারণ তাপমাত্রায় গুড় কতদিন সংরক্ষণ করা যায়, মানে ফ্রিজিং বাদে? 1 বছর। গুড় যদি মাটির পাত্রে রাখা যায় তাহলে এই গুড় 1 বছর রাখা যাবে। 1 বছর। 1 বছর মাটির পাত্রে। আর যদি প্লাস্টিকে রাখা হয় তাহলে 15 দিনের ভিতরে গুড়টা অফ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কেউ বলবে হ্যাঁ বলেন। আচ্ছা, মাটির পাত্রে অথবা কাঁচের পাত্রে রাখলি গুড় 1 বছর অথবা 1.5 বছর পর্যন্ত কাঁচের বোতলে রাখা যাবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের রস সংগ্রহের পর কতদিন গাছ শুকাতে হয়? এই যে আপনি একটু স্যারকে বললেন আমাদের আসসালামু আলাইকুম। 5 থেকে 6 দিন। ওনার সাথে কি একমত আপনারা? 3 থেকে 4 দিন। একবার গাছ কাটলে 3 থেকে 4 দিন রস সংগ্রহ করা যায়। আসসালামু আলাইকুম। গাছ তোলার শুরু থেকে 15 দিনের ভিতরে গাছ কাটা সম্ভব হয়। 15 দিন। জি, ঠিক আছে। থেকে 60 বছর বয়স হলেই গাছটা কাটা যাবে।